অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী উৎসবের বাতাবরণ। রাজ্যেও এর ব্যতিক্রম নেই। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এদিন দুর্গাবাড়িতে মহাযজ্ঞ অনুষ্ঠানে আহুতি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রামরাজত্বের কথা উল্লেখ করে রাজ্যে সুশাসনের বার্তা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে 5 ফেব্রুয়ারি রাম মন্দির পরিদর্শনে যাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আগে থেকে গোটা দেশব্যাপী ছিল ব্যাপক প্রস্তুতি এবং সোমবার এই নির্দিষ্ট দিনে গোটা দেশব্যাপী সাধারণ মানুষ, বিশেষ করে রাম ভক্তরা উৎসবের আনন্দে মাতলেন। রাজ্যেও এই ছবির কোনো ব্যতিক্রম ছিল না। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন মন্দির, দেবালয়ে নানা ধর্মীয় কর্মসূচি পালিত ছিল, বিশেষ পুজো পার্বণ এবং মহাযজ্ঞানুষ্ঠান। সেই আঙ্গিকে এদিন আগরতলার দুর্গাবাড়িতে মহাযজ্ঞ অনুষ্ঠিত। যজ্ঞানুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সশ্রদ্ধায় ভক্তি সহকারে আহুতি দিলেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টবর্গ। যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ প্রতিক্রিয়ায় রামরাজত্বের কথা উল্লেখ করে সুশাসনের বার্তা দিলেন। এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে। সব জায়গায় আমরা জানি যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি। তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রাম রাজত্বের যে অধ্যায় আবার নতুন ভাবে শুরু হবে। এবং সুশাসন কাকে বলে একমাত্র রাম রাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে সুশাসন সমস্ত মানুষের জন্য যেন দিতে পারেন উনি। এবং সেই দিশায় আমরা ত্রিপুরা রাজ্যে আমরা চাই মানুষের কাছে যেন সুশাসন আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো যেন আমরা ওনাদেরকে দিতে পারি, সেই চেষ্টা থাকবে। আজকে এই ভব্য যে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে এবং সেখানে রামলালাজির যে প্রাণ প্রতিষ্ঠা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আজকে হবে, এর জন্য আমরা অত্যন্ত খুশি। এ পর্যন্তই শেষ নয়। আগামী 5 ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা অযোধ্যায় রাম মন্দির দর্শনে যাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। गुड गवर्नेंस का बात अभी चल रहा है, वो गुड गवर्नेंस हम प्रधानमंत्री जो चाहते हैं, गुड गवर्नेंस। ये 500 ईयर से कितना कोशिश के बाद कितना आंदोलन हुआ, कितना लोग उसमें शहीद हुआ, तो उसके बाद ये हुआ। आप सोच सकते हो पूरा देश में एक माने बहुत ही एक वातावरण इतना अच्छा हो रहा है, सब मतलब फीलिंग ऑफ वेलबींग जिसको कहते हैं वो अभी आ गया। हम लोग जा रहे हैं अभी, मैं तो कैबिनेट लेके अभी जा रहा हूँ। 4 तारीख हम अभी शेड्यूल हुआ है। 4 तारीख पूरा कैबिनेट लेके हम अयोध्या में जा रहे हैं और 4 तारीख कल दिल्ली और 5 तारीख अयोध्या में जाने का अभी तक मतलब ये शेड्यूल है। কার্যত গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ, বিশেষ করে রাম ভক্তরা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মাতলেন। বলার অপেক্ষা রাখে না, এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ছিল উৎসব মুখরতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।